Hello friend, good afternoon, welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেটি কিন্তু রয়েছে ক্লাস 2 এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা। তো আজকে আমরা ক্লাস 2 এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ের অ্যানালিসিস করব, ডিটেইলসে অ্যানালিসিস করব। তো তোমরা যারা ডিটেইলস অ্যানালিসিস ভিডিওগুলো দেখছো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো প্রথমে ক্লাস 2 এর এই বইগুলো অ্যানালিসিস করবার আগে আমরা এই বইতে মেইন কোন কোন বিষয়ে ফোকাস রাখা হয় সেটি একবার আলোচনা করব। তার আগে তোমাদের বলে নিই, ক্লাস 2 এর যে স্বাস্থ্য শারীর শিক্ষা এই বইটি কিন্তু টোটাল 90 পেজের, অর্থাৎ বইটি কিন্তু টোটাল 90 পেজে। পিডিএফ এর ক্ষেত্রে যাই থাকুক না কেন বইতে কিন্তু 90 পেজ আছে এবং এই 90টি পেজ কিন্তু বিদ্যালয়ে 90 পেজের এই বইটি কিন্তু দেওয়া হয় বর্তমানে। তো এখানে যে বিষয়টি দেখো, যে বিষয়ের উপর মেইন ফোকাস করা হয় সেটি হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। আমি তোমাদের প্রথমেই বলে দিই, স্বাস্থ্য সচেতনতা। আমি এগুলোকে তোমাদেরকে এক জায়গায় লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটি হচ্ছে কি স্বাস্থ্য সচেতনতা। নেক্সট যে বিষয়ের উপর জোর দেওয়া হয় এই স্বাস্থ্য সচেতনতার মধ্যে রয়েছে জামা কাপড় পরিষ্কার, হাত পায়ের যত্ন নেওয়া, চোখ নাকের যত্ন নেওয়া, মুখের যত্ন নেওয়া, এগুলি কিন্তু এই স্বাস্থ্য সচেতনতার মধ্যে রয়েছে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে মূল্যবোধের শিক্ষা, অর্থাৎ বিভিন্ন মূল্যবোধের শিক্ষা রয়েছে যার মধ্যে কিন্তু বিভিন্ন মনীষীদের নাম, মূল্যবোধের শিক্ষা, যাতে বিভিন্ন রকম যে মনীষী তাদেরকে ভালোভাবে চিনতে পারে, তাদেরকে সম্পর্কে জানতে পারে, এই বিষয়ের জন্য কিন্তু এই মূল্যবোধের শিক্ষা, বিভিন্ন মনীষীদের নাম এবং তাদের সম্পর্কে বিভিন্ন গল্প কিন্তু রয়েছে। নেক্সট মিড ডে মিলের ছড়া কিন্তু রয়েছে এই ক্লাস 2 এর স্বাস্থ্য শারীর শিক্ষা বইতে। ছবি আঁকা রয়েছে সূক্ষ্ম পেশির বিকাশের জন্য, ছবি আঁকা সূক্ষ্ম পেশির বিকাশ, এই ছবি আঁকার মাধ্যমে কিন্তু সূক্ষ্ম পেশির বিকাশ সাধন সম্ভব হচ্ছে। আর যে বিষয় রয়েছে ব্রতচারী, আমাদেরকে আমি প্রত্যেকটা বিষয় লিখে দেওয়ার চেষ্টা করছি। ব্রতচারী কিন্তু এখানে শেখানো হয়। আর যে বিষয়টি রয়েছে বিনোদনমূলক খেলা, তোমরা কিন্তু জেনে থাকবে বিনোদনমূলক খেলার মধ্যে কি রয়েছে, কানামাছি, ভোবো, যে বিষয়গুলি রয়েছে, এছাড়া কুমিরডাঙ্গা, এছাড়া ঘটি বাটি, এই সমস্ত খেলাগুলির কথা কিন্তু এখানে রয়েছে বিনোদনমূলক খেলা। আমি সবগুলি তোমাদের একে একে দেখাবো। মৌলিক অঙ্গ সঞ্চালনা, আরো কিছু কিছু বিষয় রয়েছে সেগুলি তোমাদের পরে আমি দেখাচ্ছি। তার আগে এই বইটি প্রথম যে বিষয় সেগুলি নিয়ে একবার আলোচনা করে দিই। তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক, যেটি আচার্য প্রফুল্লচন্দ্র ভবন বা এপিসি ভবনের যে অফিসিয়াল অ্যাড্রেস সেটি কিন্তু রয়েছে DK 7/1 বিধাননগর সেক্টর 2 কলকাতা 7,91,000। এটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, সুতরাং এটি থেকে প্রত্যেকে একটু সতর্ক থাকবে। এটি বর্তমান যে সংস্করণ সেটি 5ম সংস্করণ এবং 2017 সালে কিন্তু এটি হয়েছিল এবং যে প্রেস থেকে এটি পাবলিশ হয়েছে সেই প্রেসটির নাম কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড। এরপরে চলে যাই। আর যে বিষয় এগুলি আমি তোমাদেরকে সাথে আগে আলোচনা করেছি, ক্লাস 1 এর বইতে আলোচনা করেছি। তো আরেকবার তোমাদের একটুখানি বলে দিই, পুরোটা আমি ডিসকাস করছি না, তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো, সব ভিডিওগুলো যদি দেখো তাহলে কোনো কনফিউশন তোমাদের থাকবে না। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে শিশুর সর্বাঙ্গীন বিকাশে খেলাধুলা ও শারীরিক চর্চার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত খেলাই শিশুর জীবন। এই খেলার মাধ্যমে দেহ ও মনের সুসংবদ্ধ বৃদ্ধি ঘটতে পারে এবং আনন্দময় পরিবেশে শিশু স্বতঃস্ফূর্তভাবে নিজেকে প্রকাশ করে। শারীরিক চর্চা একদিকে যেমন শারীরিক বিকাশে সহায়তা করে, তেমনি অন্যদিকে মনের নানা দিকের বিকাশের ও অভ্যাসের গঠনে সহায়ক। সুতরাং সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলা ও শারীরিক চর্চা শিশুকাল থেকে করা উচিত। দেহ সুন্দর সবল সতেজ থাকলে এবং ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা বোধ গড়ে উঠলে পঠন পাঠনে যেমন আগ্রহ বাড়ে, তেমনি ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পথও প্রশস্ত হয়। তো তোমাদের সবসময় যেটি বলে আসছি যে
হলিস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ সামগ্রিক বিকাশ এটি কিন্তু করবার চেষ্টা করা হয়েছে, কোনোভাবেই যেন শিক্ষার্থীরা বোরিং ফিল না করে সেজন্যই কিন্তু এত ব্যবস্থা। স্বাস্থ্য শারীর শিক্ষা বই দেওয়া হয়েছে, সেগুলি পড়ানো হচ্ছে এবং সেগুলি বাস্তবে অ্যাপ্লাই করা হচ্ছে। তো চলে যাই মেইন যে টপিক, এই বইটি অর্থাৎ ক্লাস 2 স্বাস্থ্য শারীর শিক্ষা বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কে? শঙ্কর বসাক। গত বছর 2022-এর ইন্টারভিউতে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে। সুতরাং আমার মনে হয় এই সহযোগিতায় কারা ছিল, গ্রন্থরূপ নির্মাণে কারা ছিল, অর্থাৎ গ্রন্থরূপ নির্মাণে রয়েছে কিন্তু বিপ্লব মণ্ডল এবং শুভঙ্কর ভূঁইয়া। তো এই নামগুলি কিন্তু, এবং পরিকল্পনা পাণ্ডুলিপি নির্মাণ ও সম্পাদনা রয়েছেন কিন্তু দীপেন বসু। এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমরা একবার একটু দেখে রাখবে। প্রচ্ছদ অলঙ্করণ তো দেখবেই, সাথে আমি এই সহযোগিতা এবং পরিকল্পনা এগুলিতে কারা কারা রয়েছে এগুলি একবার নলেজ রাখার চেষ্টা করবে। সবগুলি নলেজ রাখা হয়তো সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে হবে যতটা নলেজ রাখা যায়। এরপর দেখো এই বইতে যেগুলি রয়েছে, যে বিষয়গুলি রয়েছে, মূল্যবোধের শিক্ষা, পাঠ, প্রকৃতি পাঠ, দেশাত্মবোধ, পড়তে পড়তে খেলা, স্বাস্থ্য সচেতনতা, ব্রতচারী, খেলতে খেলতে শেখা, ছড়ার ব্যায়াম, লেখার ছলে পড়া, প্রচলিত লোকক্রীড়া, কুচকাওয়াজ, বিনোদনমূলক খেলা, মহিলাদের সম্মান, প্রচলিত খেলা, পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা, অ্যাথলেটিক্স, ছড়ার ব্যায়াম, প্রচলিত লোকক্রীড়া। আর যে বিষয়গুলি রয়েছে সেগুলি একবার দেখে নাও। সৌন্দর্যমূলক ব্যায়াম, তার মধ্যে এই ছবিগুলো দেখতে পাচ্ছ। জিমনাস্টিক অর্থাৎ এইভাবে যে ব্যায়ামগুলো করা হয় সেগুলির মধ্যে রয়েছে জিমনাস্টিক। ইকির মিকির অর্থাৎ যেগুলো তোমাদের বলছিলাম যে বিনোদনমূলক খেলার ব্যবস্থা কিন্তু রয়েছে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এগুলিও কিন্তু সে একই রকম। অনুকরণীয় অনুশীলন, নিরাপত্তার শিক্ষা, তোমাদের যেটি বললাম যে নিরাপত্তার শিক্ষা অর্থাৎ পথে কিভাবে চলতে হবে, বিদ্যালয়ে কিভাবে চলতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু মেইনলি এখানে ফোকাস করা হয়েছে। নিরাপত্তার শিক্ষার জন্য যে সমস্ত স্লোগান এবং কিছু ছড়া রয়েছে সেগুলিও কিন্তু এখানে রয়েছে। আরো বিশেষ কিছু রয়েছে সেগুলি আলোচনা করব। বিদ্যালয় নিরাপত্তা শিক্ষা রয়েছে, গৃহের নিরাপত্তা শিক্ষা, হস্তাক্ষরের ব্যায়াম, খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হস্তাক্ষরের ব্যায়াম। এখান থেকে সুন্দরভাবে একটা ডেমো দিতে পারো, প্লাস এই বিষয়টি তোমাদের জানা প্রয়োজন, এটি কিন্তু প্রশ্ন হয়েছিল গতবার। বিভিন্ন যোগাসন সম্পর্কে ধারণা রয়েছে। মূল্যবোধের শিক্ষা, তো বিভিন্ন মূল্যবোধের শিক্ষা সম্পর্কে আলোচনা করা রয়েছে। পথ নিরাপত্তা শিক্ষা, এটিও কিন্তু ক্লাস 2 স্বাস্থ্য শারীর শিক্ষা বইতে শেখানো হয়। তো আমরা এই মেইন বইতে প্রবেশ করবার আগে আর কিছু বিষয়কে তোমাদের সামনে তুলে ধরতে চাই। মেইন বইটি কিন্তু আমরা এর পরের পার্টে আলোচনা করব, এবং আজকে তোমাদের সাথে আর যে বিষয়টিকে আলোচনা করব সেটি দেখো। তো এখানে যে বিষয়গুলিকে মেইন আসে, যে ট্রাফিক আইন সংক্রান্ত বা ট্রাফিক নিয়ম সংক্রান্ত একটি ছড়া বলুন তো, তখন কিন্তু তোমরা সুন্দরভাবে এটি বলতে পারো, পথ সংস্কৃতি জানবো, ট্রাফিক নিয়ম মানবো, আমি সতর্ক হয়ে চলবো, সুস্থভাবে এগিয়ে যাব। তো তোমরা কিন্তু 4 লাইনই মনে রাখতে পারো, সবটা মনে রাখতে হবে এমন কোনো প্রয়োজন নেই, 4 লাইন মোটামুটি বলতে পারলেই কিন্তু হবে। এটি কিন্তু পথ নিরাপত্তার শিক্ষা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং পথ নিরাপত্তার যে শিক্ষা অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইফ, এটি কিন্তু 8ই জুলাই 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গে এটি চালু হয়েছিল, যে ট্রাফিক নিয়ম মেনে চলবার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ এটি চালু হয়েছিল কিন্তু। তো আর যে বিষয় আমি তোমাদের একটা গ্লান্স দেখাতে চাই, এখানে দেখো কিছু জিনিস রয়েছে যে আর একটা বিষয় এই বইতে যেটাকে ফোকাস করা হয়েছে, যে যুক্তাক্ষরের ব্যবহার। এই বইয়ের শেষের দিকে যদি তোমরা দেখো তাহলে যুক্তাক্ষরের ব্যবহারকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি পুরোটা এখানে দেখাচ্ছি না আজকে, কারণ এর পরবর্তী দিনে কিন্তু আমরা মেইন যে বইটি রয়েছে সেই বইটি নিয়ে আলোচনা করব। আজকে বইটির যে উদ্দেশ্য সেটি নিয়ে আলোচনা করলাম, পরের দিন পেজ ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করব। তো তোমরা আমাদের সাথে যুক্ত থেকো। এখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, যে মিড ডে মিল সংক্রান্ত একটি ছড়া, সেটি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো দেখো, আচ্ছা এখানে আরেকটা বিষয়, যে জাতীয় সঙ্গীতের কিন্তু উল্লেখ রয়েছে এখানে, যে বন্দে মাতরম যেটি রয়েছে, সরি জাতীয় গীত এটি রয়েছে এখানে। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমের স্বাধীনতা সংগ্রামের জনগণের অনুপ্রেরণার উৎস ছিল। নিচের গানটির প্রথম স্থাপক তুলে ধরা হলো। তো এটিও একবার তোমরা জেনে রাখবে, বন্দে মাতরম গানটি একবার তোমরা জেনে রাখবে, কারণ ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে। কুমোরপাড়ার গরুর গাড়ি, এটি কিন্তু
সহজ পাঠেও রয়েছে এবং এখানেও রয়েছে। তো এই দুটো বিষয়কে কানেক্ট করে একটি ডেমো কিন্তু তোমরা রেডি করতে পারো। তো আমি কুমোরপাড়া গরুর গাড়িকে ডেমো হিসেবে রেডি করার কথা বলবো না, কারণ এটিকে কিন্তু খুব একটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে না, কিন্তু এখানে যে বিষয়টিকে ফুটিয়ে তোলা যাবে সেটি আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তোমরা শুধুমাত্র ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো, এবং যারা আমাদের ইন্টারভিউ গ্রুপে জয়েন হতে চাও, ফ্রি ইন্টারভিউ গ্রুপ রয়েছে কিন্তু, যেখানে তোমাদের প্রিপারেশনের জন্য তোমরা ইন্টারভিউ গ্রুপে জয়েন হতে চাও, এবং আমাদের একটি ফ্রি পিডিএফ রয়েছে ইন্টারভিউ সম্পর্কিত। এটি যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 8536897447। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, এবং এই হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে। সাথে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, জয়েন লিঙ্ক। সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে। তো এখানে চোখের যত্ন, শরীরের যে যত্ন সেগুলি তো রয়েছেই। তো আমি তোমাদের সাথে মিড ডে মিল সংক্রান্ত একটি ছড়া শেয়ার করতে চাই আজকে। দেখো, এই যে মিড ডে মিল সংক্রান্ত একটি ছড়া: খাবার থালা আগে ধোবো তারপরেতে হাত, সারিবদ্ধ বসবো মোরা, পড়বে পাতে ভাত, নোংরা মেঝে বসবো না, খেয়ে নোংরা রাখবো না, স্কুল মোদের ঘরের সমান, সাফাই করে রাখবো মান। তো মিড ডে মিল সংক্রান্ত একটি ছড়া জানতে চাইলে কিন্তু এটি কিন্তু বলতে পারো, তো এটিকে তোমরা মুখস্থ করে নিতে পারো। তো আর যে বিষয় রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত কনসেপ্ট কিন্তু এখানে দেওয়া আছে। এখানে একটি ডেমোর কথা বলা রয়েছে, এখানে একটি ডেমো রয়েছে, সেই ডেমোটি রয়েছে কিন্তু তোমাদের সামনে এটি তুলে ধরছি। আচ্ছা, যেহেতু আজকে আমরা বইটির মধ্যে প্রবেশ করছি না, সুতরাং আজকে কোন পেজে রয়েছে আমি পরের দিন তোমাদের ডেমোটি পেজ সহ তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে এ পর্যন্তই। তোমরা ভিডিওগুলি কন্টিনিউ দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের যে সমস্ত কোয়ারিজ সেগুলি দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।